আমরা যদি সরাসরি দেখাই, দেখেন এইখানে একটা ফোম আছে প্লাস এইখানেও একটা ফোম আছে। আমরা কোম্পানিটা না দেখাই তো এই ফোমটা আমরা সরাসরি কি বুঝাই দিই কাস্টমারকে, যে আপনি ভাই পা দিয়ে এইভাবে একটা ডোক দিবেন। তো আপনি যদি এইভাবে একটা ডোক দেন, এইভাবে যদি আপনি প্রেশার ক্রিয়েট করেন, তাইলে হচ্ছে এইখানে একটা ডোক পড়ে যায়, তার মানে এটা হচ্ছে নর্মাল ফোম। আর এইখানে একটা যদি আপনি ভালো ফোমের উপর এরকম দেন, সারাদিনও করেন, তাহলে কিন্তু সাথে সাথে উঠা যাবে। এরকম আরও কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে এই ট্রিক্সগুলো অনেকে আবার কপিও করে। তো এই কারণে আমরা পুরো ট্রিক্সটা বলবো না। তো যারা হচ্ছে কিনে তাদেরকে আমরা সত্যটা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যারা যোগাযোগ করে তাদেরকে আমরা বুঝাই দিই। এই কারণে মানুষ হচ্ছে ইউটিউবে আমি বিভিন্ন ভিডিও দেখতাম মোটিভেশনাল, সেটা আমার অনেক ভালো লাগতো। তো সেখানে দেখলাম যে আপনার পছন্দের কাজ যেটা সেটা খুঁজে যদি বের করে আপনি করতে পারেন, আপনার লাইফে সাকসেস পাবেন। তো তখন থেকে শুরু করলাম আমার আসলে হচ্ছে পছন্দের কাজ কোনটা। তো তখন কি হলো, তো ফেস করতে করতে যেটা হইলো, আমি একটা শোরুমে জবের চেষ্টা করলাম। এটা হচ্ছে জামা কাপড়ের শোরুমে। তো সেইখানে আমি 6 মাসের মতো জব করলাম, চেষ্টা করলাম অনেক কিছু শেখার, কিভাবে শরীর থেকে বললাম সোফার ফোম কাভার, খাটের ম্যাট্রেস, এই আইটেমগুলা কোম্পানি থেকে বাকিতে নিয়ে এসেও ব্যবসা করা যায়। তখন তো আমার হাতে বেশি ক্যাশ নাই, ক্যাপিটাল নাই। তো বিজনেস করার আগে তো আমার আগে চাকরি করতে হবে, আমার বুঝতে হবে কিভাবে কি করতে হয়। তখন আমি একটা জবে ঢুকলাম। তো আমি এইখানে পুরান ঢাকায় থাকি, এইখান থেকে আরো 15 কিলোমিটার। আমার মনে হইলো যে চাকরির বাইরে আসলে মনে হয় না কিছু করা সম্ভব, কারণ এটা অনেক বড় ব্যাপার স্যাপার। হ্যাঁ, এগুলা নিয়ে হয়তো আমি লস খাইতে পারি, হ্যাঁ এত পারবো না। তখন হচ্ছে আমি হচ্ছে বিজনেসের কোনো চিন্তাই আমার মাথায় আসে নাই। তো তখন কি হইলো, আমি বিভিন্ন জায়গাগুলো ডেলিভারি নিয়ে যেতাম ঢাকার মধ্যে দূর দূরান্তে। তখন এত করলে হয়তো এখন একটা বিজনেস দেওয়ার সময় হয়েছে, এখন করা উচিত। একটা সময় আসলো যে আমার ওইখানের মালিক বুঝতে পারলো যে আসলে আমার যেহেতু বাচনভঙ্গি ভালো, মানুষের সাথে কথা বলতে পারতাম, সেলস করতে পারতাম, সেক্ষেত্রে আমার ওইখানে একটা আমি যোগ্যতার কারণে আমি একটা কাজ পেলাম। সেটা হলো ইউটিউবে তখন হচ্ছে ভিডিও করা হইতো বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউটিউবার আসতো, এই প্রোডাক্টগুলো পার্সেলগুলো দেখাইতো। তখন আমি হচ্ছে আমাদের ওইখানে যে বস ছিল সবাইকেই বলতো যে তোমরাও ভিডিও করো, একজনের পক্ষে তো এত ভিডিও করা প্রতিদিন লাইভ করা সম্ভব না। তখন হচ্ছে সবাই দেখা যায় এগুলো করতো না। কেন করতো না? এত কষ্ট করে সবগুলো দেখাবে, আবার গুছাবে, এত ডাবল পরিশ্রমটা কেউই করতে চায় না। তো আমার হচ্ছে ডাবল পরিশ্রম করার একটা ইচ্ছা আসলো, কেন যে আমার ইউটিউবে দেখা যাবে, মানুষ দেখবে, হ্যাঁ আমার একটা ভালো লাগাটা তৈরি হইলো। তখন আমি আস্তে আস্তে অনেক ভিডিও করা শুরু করলাম, প্রচুর শুরু করলাম। একটা সময় একটা ভিডিও ভাইরাল হইলো, তখন অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে বলতেছে শাওন ভাই আপনার ভিডিও দেখছি, ভালো লাগছে, আপনি যেটা বলবেন সেটাই ভালো। তখন আমার মনে হইলো আসলেই মানুষ আমার বিশ্বাস করতেছে, তো তার বিশ্বাসের মর্যাদাটাও আমার রাখা উচিত। হ্যাঁ, আমার একটা ফেস ভ্যালু তৈরি হইলো, প্লাস হচ্ছে মানুষ আমাকে বিশ্বাস করা শুরু করলো। যখন আমি বলতাম আমি ভাই আগে মানুষের সাথে ছিলাম, আপনার সাথে আমার প্রতারণা করার কোনো ইচ্ছা নাই, মানুষ একটা অন্যরকম আল্ট্রা লেভেলের বিশ্বাস শুরু করে দিল। তখন আমার মনে হইলো আসলে মানুষ যেহেতু আমাকে বিশ্বাস করে, বিশ্বাসের মর্যাদাটাও আমার রাখা উচিত। যদি কখনো ব্যবসা করি অবশ্যই তাদের ভালো জিনিস দিব, তাহলে আমার বিজনেস মনে আরো আপডেট হবে ইনশাল্লাহ। সব মিলে তখন হচ্ছে একটা ইউটিউবার ভাই আমাকে বললো, আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনাদের ইউটিউবিং করে কিরকম ইনকাম হয়? তো তারা বললো ভাই 2-4-5 লাখ টাকা তো মাসে ইনকাম হয়। তখন আমি মনে মনে চিন্তা করলাম তাহলে ইউটিউবার ভালো ইনকাম, আমার ইউটিউবার লাইনের কিছু যদি করা যেত। তখন আমি হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল খুললাম, পেজ খোলার চেষ্টা করলাম নিজে আর কি, ওই ধরনের একটা ইচ্ছা। তখন একটা ইউটিউবার ভাই বললো যে আপনি নিজে যদি ভাই আপনার ফেস ভ্যালু ভালো আছে, মানুষ আপনাকে চিনে বিশ্বাস করে, আপনি একটা ছোটখাটো ভাবে শুরু করে দেখতে পারেন। তখন হইলো আমি ওইটা নিয়ে 3-4 দিন চিন্তা করলাম, রাতে ঘুমাইলাম না, চিন্তা করতে করতে তারপরে আমি নিজেই একটা চ্যানেল পেজ খুলে একা চেষ্টা করলাম। প্রথম ভিডিওটা যেভাবে তৈরি হলো সেটা হচ্ছে আমি বিভিন্ন প্রোডাক্টের ছবিগুলো কালেক্ট করলাম অন্য পেজ থেকে, এবং হচ্ছে আমি নিজেই সেগুলো ভয়েস দিলাম যে এই পার্সেলটা ভালো, এটা নিতে পারেন। এই ধরনের ভিডিওগুলো মেকিং করে আমি হচ্ছে ইউটিউব এবং ফেসবুকে আমি চালাইতে থাকলাম, বুস্ট আরো বিভিন্ন কিছু চালাইতে থাকলাম। তখন সৌদি আরব থেকে একটা কাস্টমার আমার লাইফটা ঘুরে দিল। উনি সৌদি আরবের দাম্মামে থাকতো, ইয়াসিন ভাই। উনি আমাকে বলতে বললো শাওন ভাই আপনার হচ্ছে এটার প্রাইস কত, এই সেই। তখন 8,000 টাকা কস্টিং হবে, আমার 10,000 টাকা আমার পার্সেলটা সেল হয়ে গেল আমার কাছে। তো উনি আমাকে বললো তাহলে আপনি নোয়াখালী, এটা হচ্ছে রামগঞ্জ, আমার এখনো মনে আছে, নোয়াখালী রামগঞ্জে পাঠাইতে হবে। তখন ওই পার্সেলটা আমি নোয়াখালী রামগঞ্জে পাঠিয়ে দিলাম। 10,000 টাকা যখন আমার কুরিয়ারে আসলো, আমার 2,000 টাকা ওইখান থেকে যখন লাভ হইলো, তখন আমি মনে করলাম না আসলেই মানুষ এইখানে হচ্ছে বিশ্বাস করবে, পার্সেল বিক্রি করতে পারলে লাভ আসবে। তো এর লাইফে তখনই একটা সাহস চলে আসছে, আসলে কারো আন্ডারে এইভাবে থাইকা সারা জীবনই তাইলে এইভাবেই করতে হবে। তখন আমি আস্তে আস্তে হচ্ছে ওই 10,000 টাকা যখন আমি পেলাম, 8,000 টাকা বিনিয়োগ করার পরে, তখন আমার ইচ্ছা হইলো যে আমি একটা ছোটখাটো দোকান নিয়ে আস্তে আস্তে শুরু করি। তখন হচ্ছে ছোট একটা শোরুম নিলাম, ছোট শোরুম থেকে আস্তে আস্তে বড় হইলো। বড় করার পরে আমার এখন 3টা গোডাউন করলাম, তারপরে একটা ম্যাট্রেসের ফ্যাক্টরি আছে। মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ভালো সেটআপ শুরু হয়ে গেছে। আমি মানুষকে বলতাম সত্য যেটা সেটা প্রচার করে দিতাম, মানে মানুষ কিন্তু এখন আর ওইরকম আগের বোকা নাই যে আমি বলে দিলাম এটা ভালো, সে মনে করলো এটাই ভালো। এবার আমি সচরাচর একটা প্রমাণ দেখা দেয়, প্রমাণটা দেখে মানুষ বুঝে না এই লোকের কথা সত্য। হ্যাঁ, এই জন্য মানুষ হয়তো আমার কাছ থেকে কেনাকাটার পরিমাণটা একটু বাড়ায় দিয়েছিল।